চূড়ান্ত ব্যাটিং ব্যর্থতা পাঞ্জাবের, আরও এক রাজকীয় জয়ে শীর্ষেই রাজস্থান। 3 উইকেটে হার পাঞ্জাব কিংসের। ভিডিও শুরু করার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে, ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সাথেই থাকুন। ট্রেন্ট বোল্ট, আবেশ খান, কেশব মহারাজদের নিয়ন্ত্রিত বোলিং 147 রানে বেঁধে রাখল পাঞ্জাব কিংসকে। সহজেই সেই রান তুলে দিলেন সঞ্জু স্যামসনরা। ব্যাটিং ব্যর্থতার জেরে রাজস্থান রয়্যালসের কাছে 3 উইকেট হার হল পাঞ্জাব কিংসের। টি-20 ক্রিকেটের সবথেকে বড় শোতে এদিন আধিপত্য ছিল বোলারদের। রাজস্থানের কেশব মহারাজ যেমন 22 রানে 2 উইকেট নিয়ে নজর কাড়লেন, তেমনি ফর্মে ফিরলেন পাঞ্জাবের বোলিং বিভাগের নেতা রাবাডা। এদিন 18 রানে 4 উইকেট নিলেন তিনি। এই কারণেই কম রানের ম্যাচকেও শেষ দিকে কঠিন মনে হচ্ছিল। তথাপি দিনের শেষে রাজকীয় জয় ছিনিয়ে নিল রাজস্থানী। শিখর ধাওয়ান চোটের কারণে না থাকায় এদিনের ম্যাচে পাঞ্জাবকে নেতৃত্ব দেন স্যাম কারেন। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা খুব খারাপ করেননি জনি বেয়ারস্টো ও অথর্ব তাইরে। যদিও আবেশ খানের বলে ব্যক্তিগত 15 রানে প্যাভিলিয়নে ফিরে যান অথর্ব। এরপর থেকে নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে বেয়ারস্টো। প্রভসিমরিন সিংহ, অধিনায়ক কারণ 6 রান করে আউট হন। গত ম্যাচের নায়ক শশাঙ্ক সিং 9 রান করে ফিরে যান। শেষ দিকে কিছুটা লড়াই করেন 16 বলে 31 করা আশুতোষ। শেষ পর্যন্ত রাজস্থানের বোলারদের দাপটে 147 রানেই শেষ হয়ে যায় পাঞ্জাবের ইনিংস। 20 ওভারের আগেই 148 রানের লক্ষ্যে পৌঁছে যাবে রাজস্থান। পিঙ্ক জার্সির ওপেনারদের দাপটে এমনটাই মনে হচ্ছিল শুরুতে। 56 রানের মাথায় প্রথম উইকেট পড়ে রাজস্থানের। পরিণত ব্যাটিংয়ের উদাহরণ রাখেন তরুণ যশস্বী জয়সওয়াল। 39 রানের ঝকঝকে ইনিংস খেলেন তিনি। ধীর গতিতে খেললেও অপর প্রান্তের তনুষ কতিয়ান মূল্যবান 31 বলে 24 রান পান। পরে অধিনায়ক সঞ্জু, রিয়ান পরাগ এবং সিমরন হেটমায়ার জরুরি কাজ করেন। যদিও রাবাডা, শ্যাম করনরা ম্যাচ প্রায় ছিনিয়ে নিচ্ছিলেন, শেষ বলে ফয়সলা হয় ম্যাচের। আর এক জয়ে লিগ টেবিলের শীর্ষস্থান ধরে রাখল রাজস্থান রয়্যালস।